আমি এই ক্লাসের মধ্যে তোমাদেরকে মাধ্যমিক 2027 সালের বাংলা প্রিপারেশনটাকে সুন্দর করে বোঝাবো। বাংলাতে তুমি কিভাবে বেশি নাম্বার পাবে, কিভাবে তোমাকে পড়তে হবে বছরের শুরু থেকে, কোনটাকে বাদ দেবে, কোনটাকে বেশি গুরুত্ব দেবে, কোনটা শর্টের জন্য পড়বে, ব্যাকরণটা কিভাবে তুমি পড়াশোনা করবে, ব্যাকরণের জন্য তুমি তৈরি কি করে হবে, সবটা একদম A to Z ডিটেলস আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে বাংলা বিষয়ের ক্ষেত্রে। অর্থাৎ 2027 টার্গেট বাংলা একদম 90+। কিভাবে আমরা নিজেকে তৈরি করব বছরের শুরু থেকে। আমি তোমাদের জন্য প্রায় বোর্ডে আমি টোটাল সিলেবাসটাকে লিখে নিয়েছি, কোথা থেকে কত নাম্বার রয়েছে, কার জন্য কত শব্দের প্রশ্ন আমাদেরকে তৈরি করতে হবে, সবটা ডিটেলস আমরা আলোচনা করব আজকে। একদম রোড ম্যাপ তোমাদের সামনে আমি তুলে ধরবো যে সঠিকভাবে যদি আমরা বছরের প্রথম শুরু থেকেই পড়াশোনা করি তাহলে দেখা যাবে আমাদের খুব বেশি প্রেশার নিয়ে পড়ার কোনো দরকার নেই। কয়েকটা বিষয় একটু ভালো করে পড়লে আমি নিজেকে তৈরি করে ফেলতে পারবো একদম শুরু থেকেই, ঠিক আছে? তাই আমরা আজকে দেখে নেব রোড ম্যাপটা কি রয়েছে। দেখো, সবার আগে আমরা দেখবো যে সিলেবাসটা কি কি রয়েছে। সিলেবাস বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমাদের নাম্বার বিভাজন এবং কোথা থেকে কত নাম্বারের কোশ্চেন আমাদের থাকে। দেখো, পরীক্ষাকে টার্গেট রেখে আমাদের বছরের শুরু থেকে আমাদের মাথার মধ্যে একটা সিলেবাসের চিত্র এঁকে ফেলতে হবে এবং মাথার মধ্যে তোমাকে থাকতে হবে যে এই ব্যাপার রয়েছে, এখান থেকে এত নাম্বার রয়েছে, এইটা আমাদেরকে পড়তে হবে, এটা আমাকে বাদ দিতে হবে। তাহলে তোমরা একদম শুরু থেকেই ভালোভাবে প্রিপারেশন তৈরি করতে পারবে। দেখো, আমাদের যে প্রশ্নের ধরন বা প্রশ্নের প্যাটার্ন, আমরা 2026 সালের প্রশ্নপত্র দেখেছি, 26 সালের প্রশ্নপত্র, 25-এর প্রশ্নপত্র আমরা দেখেছি। সেখান থেকে আমরা খুব সহজে বিবেচনা করতে পারি, চাইলে তুমিও করতে পারো। প্রশ্নগুলোকে হাতে নাও এবং প্রশ্নগুলোকে বিচার করো, বিশ্লেষণ করো, তাহলে খুব সহজে তোমরাও বুঝে নিতে পারবে যে আমাদের ঠিক কিভাবে পড়তে হবে বা কোনটা পড়তে হবে। দেখো, প্রথমেই বলি যে আমাদের সিলেবাস অনুসারে আমাদের প্রথমত আমাদের এমসিকিউ কোশ্চেন থাকে। আমাদের এমসিকিউ করতে হয়, এমসিকিউতে শুধুমাত্র আমাদের অপশান লিখলেই আমাদের উত্তর কমপ্লিট। এমসিকিউ থাকে 17টা এমসিকিউ থাকে, প্রত্যেকটা এমসিকিউ এর 1 নাম্বার করে থাকে। এই 17টা এমসিকিউ এর মধ্যে কি কি থাকে? 3 নাম্বার থাকে গল্প থেকে, 3 নাম্বার থেকে কবিতা থেকে, 3 নাম্বার থেকে প্রবন্ধ। আমাদের 2টো প্রবন্ধ আছে, সেই প্রবন্ধ থেকে 3 নাম্বারের এমসিকিউ থাকবে এবং 8 নাম্বার থাকবে ব্যাকরণ থেকে। বুঝা গেছে? আমাদেরকে এই ব্যাপারটা মাথার মধ্যে রাখতে হবে যে কোথা থেকে কত নাম্বারের আমাদের এমসিকিউ থাকবে। এই টোটাল 17টা আমাদের এমসিকিউ থাকবে, এটা আমাদেরকে করতেই হবে। এরপরে রয়েছে এসিকিউ। এসিকিউ এর নাম্বার 1, প্রতিটা কোশ্চেনের নাম্বার 1। আমাদের 19টা এসিকিউ থাকে, 19 নাম্বার। বুঝা গেছে? এই 19 নাম্বারের মধ্যে কি কি থাকবে? 4টে 4 নাম্বার থাকবে গল্প থেকে এসিকিউ এবং 4 নাম্বার থাকবে কবিতা থেকে এসিকিউ, 3 নাম্বার থাকবে প্রবন্ধ থেকে এসিকিউ এবং 8 নাম্বার থাকবে ব্যাকরণ থেকে এসিকিউ। বুঝা গেছে? এই যে এসিকিউ, গল্প, কবিতা, প্রবন্ধ এবং ব্যাকরণ, এই কটা পার্ট থেকে আমরা এসিকিউ এবং এমসিকিউ কে দেখতে পাচ্ছি। দেখো, এসিকিউ এবং এমসিকিউ তোমরা কখনো কমন বা এমসিকিউ এর বই পড়ে এমসিকিউ কমন পাওয়া এমন ধারণা বা এমন মানসিকতা তৈরি করবে না। একদম পরীক্ষার শেষ মুহূর্তে বা প্রিপারেশনের শেষ মুহূর্তে প্র্যাকটিস করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে পারি, কিন্তু এই বই থেকে পড়লে আমি সব এমসিকিউ কমন পেয়ে যাব, এমনটা ভাবা একদম বোকামোর পরিচয় হবে। তাই তোমরা কি করবে? দেখো, এই যে 19 আর 17 এই নাম্বারটা আমাদের পেতে গেলে পরে কি করতে হবে? আমাদেরকে পাঠ্য বই যেটা আমাদের রয়েছে, আমাদের যে সরকারি বই যেটা আমরা স্কুল থেকে পাই, এই যে পাঠ্য বই, এই পাঠ্য বইয়ের প্রত্যেকটা গল্প, কবিতা যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, সেগুলো একদম লাইন ধরে ধরে আমাদেরকে পড়তে হবে। গল্পটা গল্পের মতো করে নয়, পাঠ্য পড়ার মতো লাইন ধরে ধরে সেখানে আন্ডারলাইন করে করে যে কোন ঘটনা কোন বিষয়ের উপরে বলছে, কোন সংখ্যাটা কেন বলছে, সবটা মানে একদম খুঁটে খুঁটে আমাদেরকে পাঠ্য পড়তে হবে। এই প্রত্যেকটা পাঠ্য আমরা একদম শর্ট প্যাটার্নকে বা শর্ট কোশ্চেনকে মাথায় রেখে আমরা তোমাদেরকে পড়াচ্ছি আমাদের অ্যাপে।
তোমরা চাইলে পরে আমাদের অ্যাপে আসতে পারো, অ্যাপে যুক্ত হতে পারো। আমাদের অ্যাপ রয়েছে, একদম অফিসিয়াল অ্যাপ, HSTAG হ্যাশট্যাগ স্টাডি। এই হ্যাশট্যাগ স্টাডি অ্যাপ রয়েছে আমাদের আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। আমরা লিঙ্কও শেয়ার করছি তোমাদের সঙ্গে, আমাদের অ্যাপে যুক্ত হও, সেখানে আমরা ক্লাস করাই। ঠিক আছে, এই প্রত্যেকটা গল্প কবিতা একদম ধরে ধরে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করছি। এই নাম্বারটা পেতে গেলে পরে তো এই নাম্বারটা আমাদের পেতে হবে। এই যে 36 নাম্বার, এই 36 নাম্বার আমাদেরকে পেতে হবে, এই 36-এ 36ই পেতে হবে, এমনটা টার্গেট নিতে হবে বছরের শুরু থেকে। 36 নাম্বার আমাদেরকে ওখান থেকে পেতেই হবে। দেখো, পাওয়াটা খুব সহজ, কঠিন কিন্তু কিছু নয়। কারণ গল্প কবিতাগুলো পাঠ্য বইটা একটুখানি ভালো করে পড়লে বা আমাদের ভিডিওগুলোকে যদি তুমি ভালো করে দেখো, আমাদের পড়ানোগুলো যদি ভালো করে শোনো পাঠ্য বইকে সামনে রেখে, তাহলে দেখা যাবে তুমি খুব সহজে এই 36 নাম্বার কভার করতে পারছো। বুঝা গেছে? একটা জিনিস আমি তোমাদেরকে একটুখানি বলবো এর পরবর্তী ধাপে আসার জন্য, অর্থাৎ এই 3 নাম্বারের কোশ্চেন আর 5 নাম্বারের কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে, দেখো, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনটা আমাদের শব্দ সংখ্যা থাকে। আমরা জানি আমাদের একদম প্রশ্ন অনুসারে, আমরা বোর্ডের যে পরীক্ষা হয় প্রশ্ন অনুসারে আমরা জানি 3 নাম্বারের যে প্রশ্নগুলো থাকে সেখানে শব্দ সংখ্যা উল্লেখ করা থাকে, এবং 5 নাম্বারের প্রশ্নগুলো শব্দ সংখ্যা উল্লেখ করা থাকে। এ দেখো, 5 নাম্বারের কোশ্চেন 150টা শব্দ এবং 3 নাম্বারের কোশ্চেন থাকে 60টা শব্দ। অর্থাৎ 3 নাম্বারের কোশ্চেন 60টি শব্দের মধ্যে লিখতে হয় এবং 5 নাম্বারের 150 শব্দের মধ্যে লিখতে হয়। ঠিক আছে, তো শব্দ মেনশন করে আমরা পড়বো। এবার ব্যাপার হচ্ছে, যদি আমরা বছরে, দেখো আমাদের পরীক্ষার সময় কি হয়, অধিকাংশ ছেলে মেয়েকে আমি দেখেছি পরীক্ষার সময় তারা গল্পটা জানে, প্রশ্ন এসেছে, সেই প্রশ্নর উপর বেস করে সে বানিয়ে কোশ্চেন লেখে। তাহলে যদি আমরা বানিয়ে প্রশ্ন লিখি, তাহলে আমরা বছরের শুরু থেকে যদি আমরা প্রতিনিয়ত কোনো পাঠ্য বই, কোনো সহায়িকা বই মুখস্থ না করে তাদের লেখার ধরনটাকে বুঝে নিয়ে যদি আমি নিজের মতো করে বছরের প্রথম থেকে বানিয়ে লেখাটা শিখি বা প্র্যাকটিস করি, তাহলে কি হবে? তাহলে আমরা পরীক্ষার সময় যে কাজটা করি সেই কাজটা আমার প্র্যাকটিসের মধ্যে এসে গেল। তাহলে আমরা খুব সহজে যে কোনো প্রশ্ন আমরা পরীক্ষার হলে বসে ভালোভাবে লিখতে পারবো। এর কারণ কি? কারণ আমি ওই পদ্ধতিতে সারা বছর পড়েছি বা সারা বছর নিজেকে তৈরি করেছি। বুঝা গেছে? তাই প্রত্যেকে এই 3 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্নগুলো লেখা শেখো, লেখা প্র্যাকটিস করো একদম প্রথম থেকেই। বুঝা গেছে? আমরা যে গল্প কবিতা পড়বো সেই গল্প কবিতা থেকে যে 5 নাম্বার বা যে 3 নাম্বারের কোশ্চেন হয়ে থাকে সেই কোশ্চেনটা আমরা সেখানে প্র্যাকটিস করব। যদি আমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকি, তাহলে দেখা যাবে আমরা ভালোভাবে তৈরি হতে পারছি। দেখো, এই যে 3 নাম্বারের কোশ্চেন, আমাদের গল্প থেকে 3 নাম্বারের কোশ্চেন 2টো থাকে, একটা করতে হয়। কবিতা থেকে 2টো থাকে, একটা করতে হয়। অর্থাৎ টোটাল 6 নাম্বার থাকবে গল্প থেকে, এবং কবিতা থেকে 3 নাম্বারের কোশ্চেন। 5 নাম্বারের কোশ্চেন গল্প থেকে একটা করতে হয়, থাকে 2টো, কবিতা থেকে একটা করতে হয়, থাকে 2টো। এখানে আমরা পাবো হচ্ছে 10 নাম্বার। দেখো, এই 3 আর 10 মিলে আমাদের কত হলো? 16 নাম্বার। 16 নাম্বারে আমাদের বড় প্রশ্ন থাকছে। বোঝা গেছে? অর্থাৎ এইখানটা কিন্তু একটা টুইস্ট রয়েছে। টুইস্টটা কি রয়েছে? দেখো, এখানে কিন্তু আমরা 36 নাম্বার পাচ্ছি, এখানে মাত্র 16 নাম্বার পাচ্ছি। আমরা বরাবর কি করি? আমরা বরাবর এই যে 5 নাম্বার এবং 3 নাম্বার, একে নিয়ে বছর ভরে টেনশন করি যে 5 নাম্বারের প্রশ্ন লিখতে পারছি না, 3 নাম্বারের প্রশ্ন লিখতে পারছি না। এখানে মানে এইটা আমাদের বিভিন্ন টিচারেরা এটাই পড়ায়, এই কোশ্চেন লেখায়, এই কোশ্চেন নিয়ে আমরা সারা বছর পড়তে থাকি, তাই না? ভাবি যে শর্ট এমনি হয়ে যাবে। এইভাবে আমরা কি করি? সারা বছরটা এই 16 নাম্বারকে উদ্দেশ্য করে পড়াশোনা করি। তো 16 নাম্বার নিয়েই আমরা টেনশনও করি বেশি, তাই না? কিন্তু নাম্বারটা তো খুব বেশি নয়, বুঝতে হবে আমাদেরকে। সবার আগে তো আমাদের নাম্বারটাকে তুলতে হবে, নাম্বারটাকে ক্যারি করতে হবে, আমাদের হিসাব রাখতে হবে, আমাদের মাথার মধ্যে একটা পরিষ্কার চিত্র থাকবে যে আমি এখান থেকে এত এত নাম্বার আমরা পেয়ে গেছি বা পাবোই পাবো, এমন করে নিজেকে তৈরি করতে হবে। বোঝা গেল?
এবার এই যে যে গল্প কবিতার 5 নাম্বার যে প্রশ্নগুলো, সেগুলো আমরা কমন অনুসারে যেখান থেকে আসার চান্স বেশি, সেইভাবে আমরা সেগুলো প্রতিনিয়ত ক্লাসে আলোচনা করছি। প্রত্যেকে আমাদের অ্যাপের ক্লাসগুলোতে যুক্ত হতে পারো, ঠিক আছে। এইবার আসি যে আমাদের রয়েছে নাটক এবং কোনি যে উপন্যাস, বা আমাদের যে কি বলবো, কোনি উপন্যাস রয়েছে, সেই উপন্যাসের বা পূর্ণাঙ্গ গ্রন্থ। দেখো, নাটক থেকে 4 নাম্বার থাকবে। নাটক আমাদের কটা আছে? একটাই আছে, সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা রয়েছে আমাদের নাটক একটা, সেখান থেকে একটা 4 নাম্বারের কোশ্চেন আসে, এবং সেখান থেকে আমাদের কোনো শর্ট কোশ্চেন থাকে না। অতএব এই 4 নাম্বারের একটাতে থাকবে, সম্ভবত দুটো লিখতে হবে, একটা। হ্যাঁ, এই যে যে নাটক, এই নাটক কিন্তু আমাদের যদি ভালো করে আমরা পড়ে নিই, যদি পাঠ্যটা ভালো করে পড়া থাকে, বা এখানকার কিছু নির্দিষ্ট কোশ্চেন হয় যেগুলো আমরা কমনও পেতে পারি, যদি আমরা সেগুলোকে প্র্যাকটিস করি, তাহলে দেখা যাবে এটা আমরা এই 4-এ 4 কমন পেয়ে যাচ্ছি, বুঝা গেছে। তবে একটা নাটক পড়লে বা সেখান থেকে কিছু প্রশ্ন পড়লে বা একটা ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে নাটক কমপ্লিট করে দেওয়া যাচ্ছে। তবে একটা ক্লাস কমপ্লিট করলেই আমরা 4 নাম্বার সেখান থেকে পেয়ে যাব, আর সেখান থেকে কিছু পড়ার প্রয়োজন পড়ছে না, বুঝা গেছে। এইবারে আসবো হচ্ছে কোনি। কোনি যে উপন্যাস রয়েছে, এখান থেকে 5 দুটো কোশ্চেন লিখতে হয়, 10 নাম্বার। এই 10 নাম্বার কিন্তু আমাদের পেতেই হয়। কোনি যথেষ্ট বড় একটা উপন্যাস, এবং সেই উপন্যাসটা আমাদের পড়তে হয়। উপন্যাসের বেশ কিছু পর্ব রয়েছে, সেই পর্ব ভাগ ভাগ করে আমাদের বইতেও মেনশন করা রয়েছে। এবং আমরা বরাবর যদি আমরা প্রিভিয়াস এর কোশ্চেনগুলোকে ভালো করে অ্যানালাইসিস করি বা দেখি বা বিচার করি, আমরা দেখতে পাবো যে একটা পর্ব বিভাজন করে যে আমাদের পাঠ্যটা রয়েছে, সেই পর্বের উপর মেনশন করে কিন্তু প্রশ্নগুলো আসে, যে এই পর্ব থেকে এই পর্ব থেকে এই পর্ব থেকে এই গতবার প্রশ্ন এসছে, অর্থাৎ নেক্সট বার এই পর্ব থেকে প্রশ্ন আসবে। তো সেখানে কিন্তু প্রশ্ন মেনশন করা সম্ভব, সেখানে কিন্তু সেখান থেকে কোন প্রশ্নটা আসতে পারে পরীক্ষাতে সেটাও মেনশন করা সম্ভব। তাই প্রত্যেকে এই কোনিটাকে ফলো রাখো। কোনি নিয়ে আমরা আলোচনা করব, আমাদের অ্যাপ ক্লাসে রয়েছে, এবং আমি এটা ইউটিউবে পড়াবো। ইউটিউবে আমি মেনশন করে দেবো তোমাদেরকে। এখান থেকে 10 নাম্বারের দুটো কোশ্চেন পড়তে হবে, এখান থেকে কোনো শর্ট নাম্বার, কোনো 3 নাম্বার এখান থেকে থাকে না, শুধুমাত্র 5 নাম্বারের কোশ্চেন থাকে। সেইগুলোকে আমাদেরকে লিখতে হবে। এটাও বোধহয় 3টে কোশ্চেন থাকবে, আমাদের লিখতে হবে 2টো, বুঝা গেছে। এই যে যে প্রশ্নগুলো এসছে 26 সালে, যে প্রশ্নগুলো 26-এ এসছে, যে জায়গা থেকে এসছে, যে পর্ব থেকে এসছে, যে টপিক থেকে এসছে, সেই টপিকগুলো আমরা নিঃসন্দেহে 27-এর পরীক্ষাতে সেগুলোকে বাদ দিতে পারি। আমরা এইভাবে খুব সহজেই বিচার করে ফেলতে পারি যে কোন জায়গা থেকে আমাদের নেক্সট বার কোশ্চেন আসতে পারে। আমাদের ক্লাসগুলো ফলো করলে তোমরা সেগুলো অবশ্যই জানতে পারবে, এবং খুব সহজে কোনির প্রশ্নগুলোকে তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে। এইবার আসি, এছাড়া আর কি রয়েছে আমাদের রয়েছে বঙ্গানুবাদ, যেটা আমরা সচরাচর করে থাকি বা পারি। বঙ্গানুবাদ প্র্যাকটিস করলেই আমরা পারি, যে ইংরেজিটা একটু পড়তে পারলেই আমরা বঙ্গানুবাদ পারি। সেখানে কোনো কিছু শেখানোর বা মানে কমন পাওয়ার ভাবনা চিন্তা করতে নেই, একটুখানি ইংরেজি পড়তে পারলেই আমরা পারি। এরপরে যে প্রতিবেদন এবং সংলাপ, এখানে যে 5 থাকে, 5 নাম্বার থাকে। হয় প্রতিবেদন লিখতে হয়, না হলে সংলাপ লিখতে হয়। দেখো, 10টা প্রতিবেদন, 10টা প্রবন্ধ মানে সংলাপ আমরা সারা বছরে কমপ্লিট করতে পারবো না। যদি আমরা সারা বছর ধরে একটা একটা করে প্রতিবেদন লিখি, যদি আমরা মাসে একটা লিখি, তাহলে তো আমাদের 12খানা 11টা আমরা কমপ্লিট করে ফেলি, তাই না? এর থেকে বেশি লেখার সুযোগ আমাদের রয়েছে। তাই প্রতিবেদনের 5 নাম্বার বা সংলাপের 5 নাম্বার আমরা পেতে পারি না। কত টপিক থাকতে পারে, যদি আমরা টেস্ট পেপার সলভ করি, টেস্ট পেপারে কত টপিক থাকতে পারে, ওটাকে আমরা ভালোভাবে তৈরি করতে পারবো না? নিঃসন্দেহে পারবো। তাই প্রতিবেদন থেকে আমরা 5-এ 5 নাম্বার পেতে পারি, ঠিক আছে। অতএব এদিকে চলে গেল হচ্ছে নাটকে 4 এবং প্রতিবেদনে বা সংলাপে 5, বুঝা গেছে। এদিকে 36, এদিকে 16, এদিকে 5, এদিকে 4, এবং
বঙ্গানুবাদে 4, ঠিক আছে। এই যে নাম্বারগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা নিজেরা বলো তো যে কোন নাম্বারটা তোমরা পাবে না বলে ঠিক করছো। আসছি, আমি সবটা আলোচনা করব। এরপরে রয়েছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা প্রতিবার কমন থাকে, সবাই কমন পায়, মোটামুটি কমন পাই। অর্থাৎ যদি আমরা কমন পাই, যদি ভালো করে আমরা লিখতে পারি আমাদের প্রবন্ধটা, তাহলে ভালো নাম্বার আমরা পাবো না। 10 নাম্বার থাকে, 10-এর মধ্যে আমি 8 পাবো না? নিঃসন্দেহে 8 পাবো। লিখবো না আমরা সারা বছর ধরে? যদি আমরা প্রবন্ধকে প্র্যাকটিস করি, যদি আমরা শুধুমাত্র পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 2 দিন আগে যদি আমরা প্রবন্ধ না পড়ে সারা বছর পড়ি, তাহলে আমরা এখানে পাবো না? 10-এ 10 পাবো, তাই না? তাহলে একটুখানি আমাকে প্রিপারেশনটাকে মানে রোড ম্যাপ অনুসারে করতে হবে। আমরা তো সারা বছরের 16-র জন্য পড়াশোনা করি, বাকিগুলো তো পড়িই না, ছেড়ে দিই, ভাবি যে হয়ে যাবে, এটাই মনে হয় আমাদের মেন, এই আমরা পড়তে থাকি। এবার দেখো কোথায় কোথায় আমাদের কঠিন মনে হতে পারে, শক্ত মনে হতে পারে। প্রথমত হচ্ছে একটা বিষয় রয়েছে, এটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, মানে ব্যাকরণে কত রয়েছে? 16 নাম্বার। এই এতগুলো গল্প কবিতা পড়ে, ভালো করে বোঝো, এতগুলো গল্প কবিতা পড়ে আমরা কত পাই? 16 নাম্বার পাই বড় প্রশ্নে। আর ব্যাকরণে কতগুলো বড় প্রশ্ন আমাদেরকে লিখতে হবে, তারপরে আমরা 16 নাম্বার পাবো। আর ব্যাকরণে 8 আর 16টা শর্ট কোশ্চেন করলে আমরা 16 নাম্বার পাবো। যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ভালো করে দেখি আর ব্যাকরণের প্রশ্নগুলোকে একবার দেখি, এই যে প্রশ্ন আছে, এই প্রশ্ন খুব সহজে 3 দিনের ক্লাসে এই প্রশ্ন সব উত্তর তোমরা করতে পারো। কিন্তু আমাদেরকে ক্লাসটা সেইভাবে করতে হবে। আমাদের ব্যাকরণের যে টপিক রয়েছে, কারক, সমাস, বাচ্য, বাক্য, এই টপিকের বাইরে তো আর কোনো প্রশ্ন আসবে না। যদি আমরা টপিকটা অনুসারে ব্যাকরণের কোশ্চেনগুলোকে সব করে ফেলি কমপ্লিট সারা বছর ধরে, সময় তো অনেক, সারা বছর ধরে আমরা পড়বো। আমরা ওই পরীক্ষার আগের 1 মাস পড়বো না, সারা বছর ধরে পড়বো। 3টে করে প্রশ্ন আমরা মুখস্থ করব দিনে, তাহলেও দেখো প্রচুর প্রশ্ন কভার করে ফেলেছো তুমি। তাই এখানেও আমরা 16 নাম্বারে 16 আমরা পেতে পারি, এটা কঠিন হবে না তোমাদের কাছে। অনেকের কাছে মনে হতে পারে প্রবন্ধ কঠিন হতে পারে। প্রবন্ধ একটা আছে হারিয়ে যাওয়া কালি কলম, একটা আছে বাংলা ভাষার বিজ্ঞান। কঠিন হবে যদি আমরা পাঠ্যটাকে ভালো করে বুঝি? কঠিন হবে। এখান থেকে তো আমাদের শর্ট কোশ্চেন আসবে, বড় প্রশ্ন আসবে। কঠিন হবে? কঠিন হবে না, কারণ আমরা পাঠ্যটা ভালো করে বুঝে পড়েছি। যদি আমরা এইভাবে নিজেকে তৈরি করে ফেলি নাম্বার অনুসারে, যদি আমরা সারা বছরের প্রথম থেকেই প্রবন্ধ পড়ি, বঙ্গানুবাদ পড়ি, সংলাপ পড়ি, রচনা পড়ি, 5 নাম্বারের এমসিকিউ এসিকিউ গুলো প্র্যাকটিস করার জন্য নিজেকে সব পাঠ্যটাকে কমপ্লিট করি, তারপরে প্র্যাকটিস করি, তাহলে দেখা যাবে যে তুমি কোথাও নাম্বার কম পাচ্ছ না। এরপরেও কি রয়েছে? এমসিকিউ এসিকিউর জন্য টোটাল গল্প কবিতা পড়ার জন্য আমি বলবো না যে এমসিকিউ এসিকিউ তুমি কমন নিয়ে পড়ো, কখনোই বলবো না। গল্প কবিতা পড়লে তুমি এমসিকিউ এসিকিউ 36 নাম্বার পুরোপুরি পাবে। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে হচ্ছে মানে এমসিকিউ এর মধ্যে আবার 16 নাম্বার ব্যাকরণ রয়েছে, তো ব্যাকরণটা পড়তে হবে 36 নাম্বার পেতে হলে। এবং এরপরে রয়েছে 5 নাম্বার এবং 3 নাম্বার। এই 5 নাম্বার এবং 3 নাম্বারের সাজেশন হয়, সেখানে আমরা দেখব যে অসুখী একজন 26-এ এসে গেছে, 26-এ তারপরে পথের দাবি এসে গেছে গল্প থেকে, জ্ঞান চক্ষু এসে গেছে, এবং তার সঙ্গে 3 নাম্বারের নদীর বিদ্রোহ থেকে এসে গেছে, কবিতা থেকে অসুখী একজন এসে গেছে 5 নাম্বার 26-এ, তার সঙ্গে সঙ্গে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে এসে গেছে। এইগুলো কিন্তু আমাদের কমন ছিল, কারণ আমরা 26 পরীক্ষার আগে আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে এখান থেকে বড় প্রশ্ন আসবে, এখান থেকে পড়তে হবে, এগুলো বাদ দিলে চলবে। এই 27ও আমরা তোমাদেরকে বলতে পারি, বা তোমরা নিজেরাও দেখতে পারো বা বুঝতে পারো যে কোন কোন জায়গা থেকে আমাদের বড় প্রশ্ন আসবে, কোনটা আমাদেরকে বেশি করে পড়তে হবে। সেই কবিতাগুলো আমরা বেশি করে পড়ি বড় প্রশ্নের জন্য, তাহলে দেখা যাবে যে আমাদের সিলেবাসটা আরো ছোট হয়ে যাচ্ছে, আমরা আরো খুব কম সময়ে ভালো প্রিপারেশন করতে পারছি এবং অন্য বিষয়ের উপরে সময় দিতে পারছি বা ফোকাস করতে পারছি। তাহলে দেখা যাবে খুব সহজে তোমাদের একটা ভালো প্রিপারেশন তৈরি হচ্ছে এবং একটা ভালো নাম্বার তোমরা জেনারেট করতে পারছো।
আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার নিজেরও মনে হবে যে হ্যাঁ তাই তো, যদি আমরা বছরের প্রথম থেকে এইভাবে পড়ি তাহলে দেখা যাবে যে খুব ভালোভাবে প্রিপারেশন তুমি করতে পারবে। আমি প্রত্যেক গার্জেনকে বলবো এবং ছেলেমেয়েদেরকেও তো অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই নিজেকে একটা রোড ম্যাপ তৈরি করে নিয়ে তারপর শুরু করো পড়াশোনা। আমাদের হ্যাশট্যাগ স্টাডি অ্যাপে আসো, তোমার প্রয়োজনীয়, তোমার ভালো লাগলে অবশ্যই করবে, ভালো লাগলে তুমি সেখানে ক্লাসগুলোকে দেখতে পারো, ক্লাসগুলো দেখো। এবং আমরা প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ এই যেভাবে আমাদের রোড ম্যাপটা আমি সেট করার চেষ্টা করছি, বা তোমাদের কথা মাথায় রেখে তোমাদের ভিশনটাকে ঠিক করার চেষ্টা করছি, এই ভিশনটাকে মাথায় রেখেই আমি অ্যাপের ক্লাসগুলো সেট করছি। তাই তোমরা প্রত্যেকে আমাদের ক্লাসে যুক্ত হতে পারো, ঠিক আছে? এবং তোমরা চাইলে নিজেরাও একটা ভিশন তৈরি করে নাও, তারপরে তুমি নিজের পড়াশোনাটাকে চালিয়ে যাও। ঠিক আছে? আজ এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করতে একদম ভুলো না। আর তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমার কোন কোন গল্প কবিতা শেষ হয়েছে, বা তুমি কোনটা কোনটা পড়া কমপ্লিট করেছো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।